এই সরকার মুসলিম লীগের সরকার, সুরাবর্দীকে হার মানানো সরকার। এই লড়াইটা কিসের? লড়াইটা হচ্ছে হিন্দু ওবিসিদের সর্বনাশ করো। ৭৬টা মুসলিম জনগোষ্ঠীকে ওবিসি পাইয়ে দাও যারা পাওয়ার যোগ্য নয়, ৩১টা মুসলিম জনগোষ্ঠী পাওয়ার যোগ্য। আমরা আপত্তি করিনি। আমাদের সঙ্গে কোন ভারতীয় মুসলমানের ঝগড়া নেই। ভোট দিতে পারেন আপনারা? কোন শিক্ষিত মুসলমান নিজের বিবেক বুদ্ধি অনুযায়ী পান্ডুয়াতে, ধনেখালিতে ভোট দিতে পারেন, মগরা এলাকায় ভোট দিতে পারেন, জাঙ্গিপাড়ায় ভোট দিতে পারেন? পারেন বিবেক বুদ্ধি অনুযায়ী? এখান থেকে কত দূর তেলেনি পাড়া? কি হয় মাঝে মাঝে? এখান থেকে কত দূর রিসরা? রামনবমীতে কি হয়েছিল ভুলে গেছেন? বলেননি তো? তাই হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। অনেক সন্ধ্যা হয়ে গেছে, এই লড়াই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় বলেছেন, কি বলেছেন? চিফ সেক্রেটারিকে, মলয় ঘটককে আর রাজ্যসভার সদস্য সামিরুল ইসলামকে বলেছেন, পশ্চিমবঙ্গে ক্যাম্প তৈরি করো। আরে ক্যাম্প কেন করতে হবে? যদি পশ্চিমবঙ্গের লোক বাইরের রাজ্যে আক্রান্ত হয়, তার বাড়ি তো পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে তো বাড়ি আছে, তার আধার কার্ড আছে, বলছে আধার কার্ড করে দাও, স্বাস্থ্য সাথীর কার্ড দাও। কিচ্ছু না, বাঙালি টাঙালি কিচ্ছু না। রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশি মুসলমানকে বাঁচাতে চায় রোহিঙ্গাদের খালা মমতা ব্যানার্জি। কি সুন্দর ভাষা! ভাষা আন্দোলন, তপন মজুমদার, নাম তার রশিদ মজুমদার, নানা গুণের গুণান্বিত। তিনি বলছেন জিহাদ করতে হবে। জিহাদ তো বাংলা অভিধানে নেই, জিহাদ তো আরবি ভাষা। গোঘাটের নেতা নারায়ণ পাঁজা তিনি বলছেন 2011 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন অধিনায়ক গান লিখেছিলেন, জাতীয় সঙ্গীত। এটা ভাষা আন্দোলন তৃণমূলের। অশিক্ষিত মূর্খ বর্বর চাকরি চোর ধর্ষকদের পার্টি, এই পার্টিকে উপড়ে ফেলতে হবে এবং রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ চাই। আমাদের এই লড়াইতে পশ্চিমবঙ্গে বসবাসকারী ভারতীয় মুসলিমদেরও সহযোগিতা প্রার্থনা করব। বাইরের রাজ্যে কোথাও কোন ভারতীয় তার উপর অত্যাচার হয়নি। হরিয়ানায় পোস্ট করেছিল, মিথ্যা প্রমাণ হয়েছে। রাজস্থানে পোস্ট করেছিল, মিথ্যা প্রমাণ হয়েছে। আজকে মমতা ব্যানার্জি দিল্লির যেটা পোস্ট করেছে, কয়েক ঘন্টার মধ্যে সেটাও মিথ্যা প্রমাণ হবে। আমি আপনাদের বলে গেলাম। আপনাদের বলবো, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দের ছবি নিয়ে আপনারাও মাঠে নামুন। রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকা চাই। কোন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, কেন বারবার অনুপ্রবেশকারী বলছি, তার কারণ সিএএ করেছেন মোদিজি। হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি এরা সুরক্ষিত সিএএ তে। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারত মাতার আশ্রয় নেবেন, তাদেরকে সমনাগরিকত্বের ব্যবস্থা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। এই বাংলায় বাংলাদেশ থেকে যত হিন্দু এসেছেন সবাই শরণার্থী, সবাই আত্মীয়, তারা নাগরিকত্ব পাবেন, তাদের কেশাগ্র স্পর্শ করতে কেউ পারবে না। আর একটাও রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে না। আপনি ক্যাম্প বানান, আপনি স্বাস্থ্য সাথীর কার্ড, আধার কার্ড, জব কার্ড বানাবেন বলেছেন, আপনি করে দেখুন, করে দেখুন। আপনার সিএস, আপনার মলয় ঘটক, আপনার সমীরুলের যদি তাকত থাকে, রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানকে আপনি আধার কার্ড,
স্বাস্থ্য সাথীর কার্ড, জব কার্ড দিয়ে দেখুন, লড়াই হবে। 8 মাস পরে আপনি থাকবেন না। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী তীব্র ভাষায় আক্রমণ করলেন এবং একই সঙ্গে হুঁশিয়ারি দিলেন 8 মাস পর অর্থাৎ 26-এর ভোটে তৃণমূল কংগ্রেস আর পশ্চিমবঙ্গ সরকারে থাকবে না। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অত্যন্ত সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালি মুসলিমদের একজোট হওয়ার আহ্বান জানালেন শুভেন্দু। মমতার প্রতি শুভেন্দুর এই হুঙ্কার আমাদেরকে এক স্পষ্ট বার্তা দিচ্ছে, 26-এর ভোটে বিজেপির সঙ্গে তৃণমূলের এক হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।